আরে ভাই, খা না ভাই। অনেকদিন হয়ে গেছে তোর সঙ্গে মদ খাইনি। পুরো নাইকি আছে, নিচ আছে, জল ঢালিনি। খা না ভাই। অনেকদিন খাইনি তোর সাথে ভাই, এক পেক তো মার ভাই। আরে ভাই, তুই খাবি না নাকি? আমি খেয়ে নিচ্ছি। যেদিন আমার বন্ধুকে অ্যারেস্ট করেছে তখন আমি ওখানে থাকলে না ওই ইন্সপেক্টরের গল্প বদলে দিতাম। কি করতিস তুই এখানে? এই, আমার পুরুষত্বের উপর সন্দেহ আছে তোর? ওয়ান্স আপন এ টাইম কমলানগরে রাম বাহাদুর আর শ্যাম বাহাদুরের মধ্যে ঝামেলা হচ্ছিল। ও পুলিশ ফায়ার করছিল, সেই সময় আমি মাঝখানে এন্ট্রি মারলাম। ওই দিন লাগা গুলির দাগ এখন আমার শরীরে আছে। দেখবে নাকি? দেখো। ছেলে, পাটলিপুত্রতে একদিন শামরাও আর ভীমরাওয়ের মধ্যে লড়াই হচ্ছিল, গুলি বৃষ্টি হচ্ছিল। তুই তো একটাই গুলি খেয়েছিস, আমার দুটো গুলি লেগেছিল। পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বেরিয়ে গেছিল। এই দেখ। আরে বাবা, এটা কি? তো গুলি লেগেছে, এটা কোনো বড় কথা নয়। আমার বডিতে কত ছেদ হচ্ছে দেখবি? এই, যা যা, যা, যা এখান থেকে। দুটো গুলির কথা কেন বললি তুই? আরে এগুলো কি লাগিয়ে রেখেছো তোমরা? বদমাস, তোমাদের মদ খাওয়ার সুযোগ চাই। আমার ছেলের নাম করে তোমরা মদ খাচ্ছ? আসলে মা রাত জেল থেকে পালিয়ে গেছে, কোথায় আছে, কেমন আছে সেটা নিয়ে আমি খুব চিন্তিত মা। সেই জন্য ওই টেনশনই মদ খাচ্ছি। এই, আমার ছেলে কোনো খুন করেনি। এর পেছনে কোনো কারণ আছে। আমার ছেলে কাউকে ভয় পেয়ে লুকিয়ে থাকবে না। আমার ছেলে এরকম না। আমার ছেলে নিশ্চয়ই ফিরে আসবে, রাজার মতন আসবে। জানি আমি, সেই জন্য তো ও কোথায় আছে এটা জানার জন্য আমি এখানে এসেছি। ও খুন করেছে একজন পুলিশ ইন্সপেক্টরকে। আর শুধু এটাই না, ও জেল থেকে ফারারও হয়ে গেছে। ওকে দেখতেই শুট করার অর্ডার দেওয়া হয়েছে। মনে থাকে জানো, যদি ও এখানে আসে বা তোমরা জানতে পারো ও কোথায় আছে, তাহলে শীঘ্রই আমায় ইনফর্ম করবে। না হলে ওর খুনের জন্য তোমরা সবাই দায়ী হবে। বুঝে গেলে তো? এই প্রজেক্টের জন্য বড় বড় কোম্পানি অ্যাপ্লাই করেছিল। কম্পিটিশনের পরে কাজটা আমরা পেয়েছি। ইটস এ চ্যালেঞ্জিং ওয়ার্ক। খুব সাবধানে কাজ করুন। এই প্রজেক্টের জন্য আমাদের গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পেতে হবে। আন্ডারস্ট্যান্ড? স্যার, কাজ তো আমরা খুব তাড়াতাড়ি করছি। ফাইলিং এর জায়গা থেকে জলও বেরিয়েছে। ইন্সপেকশন করার জন্য যে অফিসারগুলো এসেছিলেন ওরাও অ্যাপ্রিশিয়েট করে গেছে। আর ওকে সবচেয়ে ভালো ওকে, কথা, যা যা ভালো হচ্ছে সেগুলো আমাকে বলার দরকার নেই। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলুন। একটা ছোট প্রবলেম হয়েছে স্যার। সকালে একটা মজদুরের মাথায় পাথর পড়ে গেছিল। আমরা ওকে সরকারি হাসপাতালে দিয়ে এসেছি। মাথায় পাথর পড়েছে? আর সরকারি হাসপাতালে? কি অবস্থা ওর? হেড ইনজুরি স্যার। ছি, এক্ষুনি ওকে অ্যাপোলো হাসপাতালে শিফট করুন। যত খরচা হোক কোনো অসুবিধা নেই, কারণ মানুষের জীবনের থেকে বড় এই দুনিয়াতে আর কিছুই নেই। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। স্যার, এটা আপনি কি করছেন? স্যার জল। বালিকে সাপ্লাই করে ইনি করেন স্যার। এনার নাম রাজেশ। কি হলো স্যার? এই সমস্ত পেমেন্ট আটকে দিন। আর এর আন্ডারে যত লোক কাজ করে সবাইকে ডিসমিস করে দিন। কেন স্যার, কি হয়েছে? ইনি নদীর বালির মধ্যে সমুদ্রের বালি অ্যাড করে দিয়েছে। এই সাপ্লাই করা বালি দিয়ে আমরা যে ব্লকগুলো বানিয়েছি সেই সব কটাকে ফেলে দিন, নতুন বানান। টাকার কোনো চিন্তা করবেন না। যদি এটা না করা হয় তাহলে বিল্ডিং যখন তখন পড়ে যেতে পারে। তখন গভর্নমেন্ট আর মার্কেটের নজরে আমাদের ব্ল্যাক লিস্টে নাম চলে আসবে। সোনিয়া, ইয়েস স্যার। আমাদের লয়ারকে বলে এরপর কেস করে দাও। স্যার, আমার ছোট ছোট বাচ্চা আছে। যারা ভুল করে তাদের আমি ক্ষমা করে দিই, কিন্তু যে বিশ্বাসঘাতকতা করে তাকে ক্ষমা করি না। স্যার, কিছু জানা গেল কি? স্যার আমরা অনেক ইনকোয়ারি করেছি স্যার। ও সত্যি বড় ভাই। কারুকে কিছু সন্দেহ না করে নিজেদের ডিউটি করে যাও। কোনো ক্লু পেলে সঙ্গে সঙ্গে জানাবে আমাকে। ইয়েস স্যার। সোনিয়া, এটা কি? এটা প্রথমবার নয় যেটার জন্য আপনি চমকে যাচ্ছেন। 24 ঘন্টা যদি আপনি বিজনেসের কথাই ভাবেন, তাহলে এই বইয়ের কথা কখন ভাববেন? আমাদের বিয়ে 1 মাস হয়ে গেছে।
আপনি কখন আমার কাছে আসবেন এটা ভেবেই আমি ওয়েট করে যাচ্ছিলাম। দাদার বিয়ে হয়ে গেছে? রাম, কি হয়েছে? আহ? কি এত শত ভাবছো তুমি? আপনি আর আপনার ইমেজের জন্য আপনিই বলেছিলেন আমাদের বিয়ের কথাটা পরে বলবেন। এই জন্য আমিও কোনোদিন কাউকে কিছু বলিনি। অফিসে তো বস আর সেক্রেটারির মতন ব্যবহার করেন, অ্যাটলিস্ট এখানে তো স্বামী স্ত্রীর মতন থাকতে আহ, পারেন। সরি সোনিয়া, ওই কন্ট্রাক্টরের জন্য একটু আপসেট হয়ে গেছিলাম। প্রবলেম শুরু হয়ে গেছে, তাও জিততেই হবে। এবার রাইট, এবার লেফট। কি রে নন্দু, খুব সকাল টেনশন সকাল নাই, আমার কষ্ট দিস। এত চিন্তা করতে নেই রানী। ওই টেনিস প্লেয়ারকে হারিয়ে তোকে স্টার হতে হবে আর স্লিম হতে হবে। স্লিম হতে গেলে সাইকেল চালাতে হবে, আর নয়তো আমার মতো মোটা হয়ে WWF এ বানাবাড়ি করতে হবে। ধরো 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 ধরো, সামনে দেখো, আমাকে নয়, সামনে দেখো। কোমরে হাত দিও না, কেমন একটু অদ্ভুত আসলে মনটা লাগে। কোমরে নয়, সাইকেলে হতে হবে, রাস্তায় হতে হবে। কনসেন্ট্রেশন। ছাড়ো, আমি একা একাই চালাতে পারবো। টেনিস প্লেয়ার স্টার, ভুলবে না। হ্যাঁ, এরকম ভাবে এগিয়ে যাও। ফেরত চলে এসো। কি স্যার, মেয়ে দেখেই ওর ঘাড়ে পড়ে গেলে? ওঠো 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 আমার রানী, ওঠো ওঠো, রানী ওঠো। পড়ে গেছে বেচারি, তোমার লাগেনি তো কোথাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেখানে আমি পড়েছিলাম কত বড় পাথর হ্যাঁ। পড়েছিল। ভালো হয়েছে এই মানুষটার ঘাড়ের উপর পড়েছিলাম, তাই চোট হ্যাঁ। লাগেনি। ভগবানের মতনই বাঁচিয়ে দিয়েছে। থ্যাঙ্কস। মেনশন হয়ে না। গেছে না, যান নিজের কাজ করুন। আজ কারোর সাথে সেটেলমেন্টের মিটিং আছে নাকি? হ্যাঁ স্যার, আমাদের ব্যাঙ্গালোরের প্রজেক্টের জন্য মাথুরজিকে 56 সেকেন্ড ইনস্টলমেন্ট দেয়া বাকি। 50 কোটি? এই মাথুরটা কে? এই লোকটার সাথে দেখা করতে হবে। সোনিয়া, হুম, মাথুর বাবুকে ফোন করো, ওনাকে এখানে আসতে বলো। ওকে এখানে রাখবো? আমরা তো এইভাবেই টাকা দিয়ে এসেছি, উনি তো কখনো আসেননি। ওনাকে বলো এখানে আসার অভ্যাস করে নিতে। হুম, দেখুন, আমাকে এখানে আসতে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা আপনার জন্য ভালো না। এটা জানার পরেও আপনি আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ, শ্যামনগরের সাইটে একটা প্রজেক্ট চালু করবো ভাবছি। দেখবেন ওখানে যেন কোনো রকম সমস্যা না হয়। আপনার ছোট ভাই যা কাজ করেছে, কি ওই এরিয়ার 50 কিলোমিটার আশেপাশেও কেউ আসার সাহস করবে না। আর তো আর আমরা যেটা চাই সেটা যখন আমরা পাচ্ছি, তখন আপনার সব কাজও ঠিকভাবেই হবে। আর একটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি যখনও কোনো মিনিস্টারের কাছে যাই তো আপনাকে একটা প্রজেক্ট দিতে হবে, এটা অবশ্যই বলি, কারণ আপনার পেমেন্ট খুব সিস্টেম্যাটিক। তার উপর থেকে সব পয়সা কোথায় যায়, কার কাছে যায়, এটা না জিজ্ঞেস করে লক্ষ কোটি টাকার ব্ল্যাক মানি আমার উপর বিশ্বাস করে আপনি দিয়ে যাচ্ছেন। আমি আপনার জন্য মার্ডার ছাড়া সব কিছু করার জন্য রেডি আছি। হ্যালো, কি ভাই, বোলপুরে খুব ঘাম ঝরে তাই না? চুপচাপ তুই নিজের জায়গায় চলে আয়, সেটাই তোর পক্ষে ভালো হবে। কে? কি কথা বলছিস? সেই ব্যক্তি যাকে তোর খুব দরকার। আ, আ, সোনিয়া, দেখো তো এই নাম্বারটা কোথা থেকে এসছে। এটা তো রামকৃষ্ণ বাবুর টেবিলের নাম্বার। কি হলো স্যার? এনি প্রবলেম? নাথিং নাথিং। সোনিয়া, হুম, মাথুর বাবুকে যেরকম পেমেন্ট করে আসছি সেরকম ফিউচারও করো। ওকে স্যার। ধন্যবাদ স্যার। হ্যাঁ। এই বিষ্ণু কেবিক, এখানে এসো। কি হলো ভাই? কি হচ্ছে? এই দেখো। মা দেখো, দেখো মা। রানীমা, কি মা, এদিকে আয়, দেখ। এই আমাদের বন্ধু ভালো আছে, ওর কিচ্ছু হয়নি। আজ নয়তো কাল ও নিশ্চয়ই আসবে, এখানে দেখবি। এই, আমাকে আরো বেশি বাধ্য করিস না। আমার কাছে মুখ খোলানোর অনেক রাস্তা আছে। বল বল, রাজ কোথায় আছে? আমি বললাম তো, আমি জানি না, আমি জানি না, আমি জানি এই, না। সকালেও আসবে তুই বলছিলিস, আর এখন বলছিস তুই জানিস না? স্যার, ও আসবে বললাম তো বিশ্বাস করলেন, ও কোথায় আছে জানি না, এটা বিশ্বাস এই, করলেন না। হারামি, পুলিশের সাথে খেলছিস? হ্যাঁ? Please stop, 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 stop. হ্যাঁ?
এই কেস সংক্রান্ত আরেকজন ইম্পর্টেন্ট লোক এসে পড়েছেন। এটা কি মিস্টার প্রসাদ? জিজ্ঞাসাবাদের জন্য আমাকে থানাতে কেন ডাকলেন? আপনাকে কিছু বলার নেই, আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। ওহো, এই কথা বলছেন? একে ভালো করে মারুন, হাত পা ভেঙে দিন, তাহলে এ বলবে যে আমার ভাই কোথায়। কেননা এ আর ভাই দুজনে ছোটবেলার বন্ধু। ও, আজ তুই নিশ্চয়ই ধরা পড়বি। তোর থেকে বেশি চালাকদের বোকা বানিয়েছি, আর তুই কোন হরিদাস পাল? বল ওই রাজ কোথায় আছে, তাড়াতাড়ি বল, না হলে আজকে তোর পিঠের চামড়া তুলে দেবো। হ্যালো, একটু বেশি চর্বি হয়ে গেছে, ভালো করে ঠ্যাঙান, তাহলে এর মুখ থেকে সত্যি বেরিয়ে আসবে। এর জন্য আমার ভাই বিগড়ে গেছিল। এই, তোর ওই নির্দোষ ভাই তোর জন্য জমি খালি করাতে লড়েছিল, আর শুধু শুধু খুনের ঝামেলা ভেসে গেল। তোমার ওই নির্দোষ ভাইয়ের সঙ্গে অবিচার করছো তুমি। হ্যাঁ, তোমরা সাধারণ মৃত্যুতে মরবে না, তোমরা মানুষ নও, জানোয়ার সব। থু। এই চুপ কর। এই, মারো রে, আরো মার, মেরে আমায় শেষ করে দে। এই, আমার বন্ধু ফিরে আসবে, আরো ফেরার পর তোরা কিচ্ছু করতে পারবি না। মার আমাকে, মার, 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 মার।